ওয়াইজের একটা বৃদ্ধা মা ছিল, 100-র মতো বয়স। পায়খানা প্রস্রাব মা বাথরুমে যে করতে পারতো না, ওয়াইজ পিছনের থেকে মারে টেক লাগাইয়া ধরতো, মা বাজান পায়খানা করতো, ওয়াইজ ওটা পরিষ্কার করতো। ও বাজান, যখনই ওয়াইজ বিশ্ব নবীর কাছে দেখতে যাইতে চাইতো, ওয়াইজের মা বলতো, ওয়াইজ রে, নবীরে দেখার জন্য লক্ষাধিক সাহাবী আছে, কিন্তু তোর বিদ্যা মাকে দেখার জন্য তুই ছাড়া, আল্লাহ ছাড়া কেউ নাই, তুই যাইস না রে বাবা। তুই মারে রাইখা গেলে তোর মা হয়তো মরে গেলে দুধের দাবি ছাড়ব না। বাবা, ওয়াইস মক্কায় থাকাকালীন অবস্থায় নবীরে দেখতে চাইতেছে, দেখতে হলো না। মদিনায় যাওয়ার পরে হঠাৎ করে 3 বছর পরে ওয়াইস একদিন মার সামনে যে কয়, যা আর যাবো না মদিনায়। কে? আমার কবল আর মদিনায় যাওয়া নাই। কেন? কোন মুখ লয়ে যাবো? যে আশেকে রাসূল হয়ে আমি নবীর কাছে যাইতে চাইছিলাম, আমি শুনলাম এই এমানের অধিকাংশ পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মুনাফিকরা টিটকারা মারতাছে, ইহুদিরা টিটকারা মারতাছে। ওয়াইস, তুই যেই নবীর কথা খালি মানুষের কাছে দাওয়াত দেস, তোর নবীরে মাইরে লাইছে। মা একটু পরে শুনলাম নবীরে মারে নাই, নবীর দাঁত ভাঙছে। আমি দেখবো এখন নবীর প্রেমে কার চোখ দিয়ে পানি আসে। ওয়াইসের মা বলে, ওয়াইস রে, তুই কি নবীর অনেক ভালোবাসিস? কয়, হ্যাঁ মা, নবীর জন্য আমি কাঁদি, খালি কাঁদলে কাজ হবে না। এদিকে আয় রে। ওয়াইস, কি বলস মা? এই যে তোর হাতে 2 কেজি ওজনের একটা পাথর দিলাম, নবীর কোন ধারটা ভাঙছে তোর মাও জানে না, তুইও জানোস না। আমি দেখব আমি মায়ের সামনে পিটাইয়া পিটাইয়া দাঁত গুলা ভাঙছর রে। আমি দেখব আমার নেত্রকোনা বারহাট্টার মাইরা ওহুদের মাঠে এমন কোন হাসি নাই, পাগলের মতো চিল্লায় না আর কান্দে না গো। সব হাসির অন্তরে থাকে আমার নবী। এই মাঠ থেকে যাওয়ার পরে আর কোনোদিন গোস্ত চাবাইয়া খাইতে পারে নাই গো। বাজান রে, আমার নবী ওহুদের মাঠ থেকে আসার পরে আর কোনোদিন শক্ত গোস্ত চাবাইয়া খাইতে পারে নাই। এবার ওহুদের মাটি এত পরিমাণ নবীরে মেরেছিল বাবা, নবীর মাথার উপরে এমন জোরে বাবা পিতলের লাঠি দিয়ে বাড়ি দিছিল, হেলমেটের লোহার করা ভাঙ্গিয়া এখান দিয়ে বের হয়ে গেছিল। আমার নবী মৃত্যুর আগ পর্যন্ত এই ব্যথা কোনোদিন বলতে পারে নাই। আমার এতিম নবী দাঁত ভেঙে গেছে। ওয়াইসের মা ডেকে ডেকে বলে, তুই নবীরে ভালোবাসলে এক একটা বাড়ি দিয়ে এক একটা দাঁত আমি মায়ের সামনে খুলে ফেলবি। এবার যুবক তাকা, মা কারে কয় রে? আশিকে রাসূল মহিলা কারে কয়? একটা বাড়ি দিয়ে বাবা 4টা করে দাঁত ভাঙে। জোরে 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 দাঁত গুলা টান দিয়ে খুলে মার হাতে দেয়। নে মা নে। ওয়াইজের মা কয়, কোনটা ভাঙছে তুই কইতে পারস না? আমিও কইতে পারি না। আমি মার দাঁত তো বয়সে গেছে, তুই ভাঙ্গে আমার দেয়া। ভাঙ্গে ভাঙ্গে এই গাইলছেডারের চলডারে থেতলা বানায় লাগছে। টাইনা টাইনা মার হাতে দিয়ে কয়, আমি আশিকে রাসূল কিনা মা? এই কথা বলতে দেরি আছে। ওয়াইজের মা রক্ত মাখা দাঁত গুলারে কাপড়ের আসলে ভাই দেখো, ও দাঁতের মালিক, দেখছো দেখছো আমার ওয়াইজ কি করছে? দেখছো দেখছো আমার ওয়াইজ দাঁত ভাঙছে তোমার লাইগা।
এ নবীন আশিকগুলি, ওয়াইজের মা এবার গোপন ভেদের কথা কয়। ওয়াইজ তুই ভাবছর তোর দাঁত ভাঙছি কেন জিজ্ঞেস করলি না? মা জিজ্ঞেস করার দরকার নাই। এ বাবা ওয়াইজ তাহলে শোন, তুই যখন যাইতে চাইতি তুই ভাবছর আমি বুঝি মায় বাধা দিয়ে রাখছি? না বাবা, যখনই তুই যাইতে চাইতি, যেই দিনকে যাইতে চাইতি তার 1 ঘন্টা আগে আমার নবী আমার সামনে আসতো। আমি চোখ বন্ধ করলি, নবী আমার বলতো, ওয়াইজের মা তোমার ওয়াইজ যেন আমার কাছে না আসে, কারণ আমি মোহাম্মদ জীবনে মার খেদমত করতে পারি নাই গো। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। তাহলে এবার বলেন, আলোচনা যত সময় চলবে, আল্লাহ যদি তৌফিক দেয় থাকবেন তো ইনশাআল্লাহ? ভাগবেন না তো? বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। সামনের কয়জন কয় পিছন আল্লাহ জানো, এক চাচা আগ করে রয়েছে, মুখই খোলে নাই চাচা। ও চাচা, আমি জানি আপনারা খুব আল্লাহর ওলি মানুষ, ইশারের নামাজটা পড়ে পড়ছেন। এমন একজন, বন্ধ করেন, আওয়াজ বন্ধ করে তুন। আপনাদের ডাইন পাশে বসে আছেন সভাপতি সাহেব না? এত বড় শাইখুল হাদিস, শাইখুল উলামা, হাজার হাজার আলমের উস্তাদ। আরে ভাই, তার চেহারার দিক তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়। আমাকে তো আপনারা টাকা দিয়েই না চেহারা দেখেন, হালাকি আমাদের চাইতে বেশি হুজুরের চেহারা দেখলে বেশি সওয়াব। মোবাইল তোমার আছে আমি জানি, আওয়াজ বন্ধ করো। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ আপনি যদি আমাদের মাফ করে দেন, আল্লাহ কেউ আপনার জিগাইব না কি লিখে মাফ করলি, ঠিক না ভাই? ঠিক। শেখ হাসিনা 15 বছর কাজ করতে তার অনেক কৈফিয়ত দেওয়া লাগছে, যার যেগুলো হে মন মতো করছে তার খেসারত এখন বিটির দিতে হইব, ঠিক না ভাই? ঠিক। জোরে কর। তার আমলা সামলা এমপি মন্ত্রী যেগুলো লেগাম হিম ভাবে বেগম পাড়ায় বাড়ি করছে, বেগম পাড়া লন্ডনে, আমেরিকায় যারা বাড়ি করছে, সুইস ব্যাংকে টাকা জমায়া প্রত্যেকটা বাড়ি ডাক্তার ইউনুসকে বলবো বিক্রি করে আমার দেশের সম্পদ ফিরে নিয়ে আসেন। বাংলাদেশে কেন এত ঋণী থাকবে? ওগুলার সব বিক্রি করে কোন আমার রিক্সা চালকের পয়সা, আমি ইলিয়াসুর রহমান জিহাদির পয়সা, রেমিটেন্সের পয়সা, আমার প্রবাসী ভাইদের পয়সা আপনারা আমলা সামলারা নিয়ে ওইখানে বাড়ি কিনবে, আর আমরা হেনে বইয়া ঋণের বোঝা নিয়ে হাঁটবো? চলতে পারে না। এই প্রস্তাবে রাজি আছেন না নাই? কে রাজি আছে? আল্লাহকে তো হাত করে দেখায় দাও। কি তাকবীর দেওয়ার মতো কোনো চান্দু নাই? ইনশাআল্লাহ। নবীজির শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এই কথাটা এতই টেস্টফুল, আপনি জানেন এই কথা যদি কেউ বলে ও নবীর মৃত্যুর আগে স্বপ্নে দেখতে পারবে। এই লোকের একটু কুতু কুতু দাও তো, এই চোখ মেলে এটা না জানে, গেঞ্জি গায়ে দিয়ে বেড়াই যায় সামনে বইয়া। এত ঘুমটা ওই রাস্তায় দিয়ে বহকা তুমি মগা, সারা রাত খালি বললোকে গুতাগুতি করছে, এনে জিমাইতেছে বেড়ায়। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। আমার মাহফিলে ঘুমানোর কোনো সিস্টেম নাই, ঘুমাইলে আস্তে করে উঠে যে ওই পিছনে যে চেয়ারে নিচে হয়ে দেন গা, কারণ বোর কাছে বলে আছে নোয়াজের মোনাজাত করে গেল তো বোর হাতে ঠোনা খাইবা, সব বেটার অবসরে তুই মগাইছিস খায়। বোর ঠোনার দর থাকলে বয়ে থাকো, কিন্তু ঘুমানো যাবে না। মাঝে মাঝে চোখে এমনি ডলা দাও। ইলিয়াস রহমান জিহাদি গতবার আসতে যায়ও আসতে পারে নাই। কথা বলেন না কেন? আজকেও কিন্তু আসা অনিশ্চিত ছিল, আপনি জানেন না। আমার গাড়ি কিন্তু রয়েছে সেই শেরপুর গ্যারেজে, গাড়ি এই 6 ঘন্টা ধরে কাজ করতে, 7 ঘন্টা ধরে কাজ করতেছে, এখনো শুনলাম 2 ঘন্টা লাগবে।
ভাই গাড়ি আর মানুষের বডি একই রকম। এতদিন গাড়িটা চললো, আজকে সকালে তো স্টার্ট নেয় না। স্টার্টের সেলফ দেখতে যাইয়া আরো 12টা রোগ দাঁড়াইছে। একজনে জ্বললে হসপিটালে গেছে, ব্লাড পরীক্ষা দিছে, আগা, মুতা, কাশ, বমি যা আছে সব। ডাক্তার কয় ভাই কোনটা বাদ দেব, সব রোগই তো তোমার আছে। গাড়ির অবস্থা তাই। লাস্টে কি কয় জানেন? আপনার ডায়াবেটিস আছে এবং আপনার গ্যাসের প্রবলেম বেশি, আপনার কিডনি বেড়ে গেছে, আরো সমস্যা আছে, বলা যাবে না। ওই আরো বলা যাবে না, ওর ভিতরে আরো রোগ রয়েছে। কথা কর না কেন? মানুষের বডি যেরকম গাড়িও সেরকম। তবে আমি আমার জীবনে এত দূর গাড়ি রেখে সিএনজি দিয়ে ওয়াজে আসার ইতিহাস কম আছে। আজকে কেন আসছে জানেন? এই কোরআন আমার সামনে। গত বছরের মাহফিলটা মিস হয়েছে এই গাড়ির কারণে। মনে মনে কইছি এবারও যদি এই গাড়ির অজুহাত দিয়ে না যাই, বেটারা কবে এটা বাটপার, চোর, এটা চোর। কথা কর না কেন? জানকে বাজি রেখে রিক্স লইয়া, কারণ সিএনজি দিয়ে আসা কত কষ্ট আপনারা জানেন। তারপরে আমি আমার ভাইদের কষ্টকে লাঘব করার জন্য আল্লাহ হাজির করে দিয়েছেন। আপনি খুশি নেবে যান। শেরপুরের থেকে আসলাম, কোনো জাম নাই। জাম পাইলাম আপনাকে নেত্রকোনা শহরে আইয়া। আবার শহরেতে পুলিশ ওরে জারি দিল রে। লঙ্গে ঢুকাইতে আইসি অস্ট্রেলিয়া ধর্ম, পুলিশে শুরু করছে জারি। যখন শুনছি ইলিয়াস রহমান জেহাদি গাড়িতে, তখন আর কিছু কয় না। আল্লাহ শুকর, পুলিশ যেই পরিমাণ অত্যাচার আমাদের পরে করেছে, তার বিচার আল্লাহর জমিনে হয়ে গেছে। পুলিশ যতগুলা পুরায়া মারছে, পুলিশ যেগুলা মার খেয়েছে, এইগুলা তাকে প্রাপ্য ছিল। কথা বলতে হবে। যেই পরিমাণ জনগণের উপর অত্যাচার করছে, এটা যা হইছে, এগুলা তাদের নসিবে আসিল। এটা মনে রাখতে হবে। পুলিশ যদি এরপরে বার্জিডিং করে, বিচার আর একটা হবে, জাতার চড়ে তেলা চড়া হয়। আল্লাহ আমাদের হেফাজত করেন। জোরে করেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাজার আমি আপনাদের সামনে কোরআন শরীফের কয়েকটা আয়াত তেলাওয়াত করছি। সর্বপ্রথমে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করব। সমস্ত শক্তি দিয়ে আমার মাওলারে খুশি করবেন। আল্লাহু আকবার বলে কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন তেলাওয়াত শুনে যে আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। যে কথাগুলো আমার জবান দিয়ে আল্লাহ বের করলেন, এই কথাগুলো কার? বুঝুন, এই কথাগুলো এতই দামি কথা, এই কথাগুলো এতই দামি, পৃথিবীতে এই কথাগুলোর মতো দামি কোনো কথা নাই। কথা বলেন আরো জোরে, আরো জোরে। এই কথাগুলোর বিরুদ্ধে পৃথিবীর সব নাস্তিকগুলা লেগে গেছে। জীবন চলে যাবে, এই কথাগুলাকে কেউ চলায় দিতে পারবে না। জীবন চলে যাবে, এই কথাগুলো কেউ ব্যান করতে পারবে না। কথা ঠিক না বেঠি? এই কথাগুলোর জন্য আমার বিশ্বনবীর জবানকে বন্ধ করতে চেয়েছিল। উহুদের মাঠে আমার নবীকে ইবনে কুমাইয়া, উবাইদুল্লাহ ইবনে কুমাইয়া বল্লমের আঘাত দিয়ে দুটি দাঁত ভেঙে দিয়েছিল। কথা বলেন না কেন? নবীর জবান দিয়ে কি কথা বন্ধ করতে পেরেছে? হ্যাঁ, শোনেন তাহলে এখন দিলটা নরম করবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ডে।
যদি তারে বুঝে এই কথাগুলো বলতে পারেন, তুমি মাওলা মাফ করে দাও মোদেরকে, তুমি মাফ না করলে মাফ কে বলো করি। তুমি যদি মাফ নাই করবা বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার কাছে? আদর করে মোদের তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলে। আমার আল্লাহ বলে বান্দারে, তুই যখন নিজের গুনার কথা মনে করিয়া কাঁদবি, আমি তোর সামনে ডিক্লারে দিছি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরান রহিমা। বান্দা গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, কোনো একদিন ভয়ে যদি আমার আল্লাহর ভয়ে আমার ভয়ে যদি গুনার কাজ ছেড়ে দিয়া ইমানটা তাজা রেখে আমলের খাতা খুইলা যদি খালেস তওবা করতে পারোস, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তোর জীবনের গুনাহ মাফ করব তো করবই। ওই মাপের জায়গাটা কালো জায়গাটা, সাইয়ে মানে কালা, গুনাহের কালো জায়গাটা সাইয়্যাতিহিম হাসানা আমি সাদা দিয়া নেক দিয়া ভরপুর করে দিব। ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আমি তোদের শেখ হাসিনার মতো না, আমি খালেদার মতো না, আমি ডোনাল্ড ট্রাম্পের মতো না, আমি বারাক ওবামার মতো না, আমি সৌদের বাদশার মতো না, আমি এমন একজন বাদশা। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি এমন একজন গফুরুর রহিম। তুই গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম। আমি এমন একজন বাদশা। যখন মারহাবা। বাবা আমি জানি অনেকে গুনাহ করে এখানে বইছেন, সব গুনার কথা মনে করে আজকে কাঁদবেন। আমি জানি না এই মজমার মধ্যে কার যেন মা নাই। আমি সারাটা জীবন মার পক্ষে ওয়াজ করি, বাবার পক্ষে ওয়াজ করি, কেন জানো? আজকে যুব সমাজ মা বাবারে মাইরা ঘরের থেকে বাইর করে দেয়। আজকে মানুষ জানোয়ারের চাইতে বেশি খারাপ হয়ে গেছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। তা না হলে যেই মুনতাহা, কয় বছরের মাইয়া? 6 বছরের মাইয়াটারে এই জালিম মহিলা কিভাবে গলা টিপটা মারলো রে। হয়তো আরে গলা টিপা ধরার সময় বুকের উপরে বইছিল এই জালিমটাই। ও বাসার লেগে না জানি কত কষ্ট করছিল, কত কাকুতি মিনতি করে বলতে চাইছিল, তুমি আমার মাইরো না, আমার বাঁচতে অনেক ইচ্ছা হয়, আমার বাঁচতে খুব ইচ্ছা হয়, আমারে মারিস না, তুই আমারে মারতাছস, আমিও যার কাছে যাইতেছি তুইও তার কাছে আসবি। কিন্তু আমি যদি ডাক দিয়ে বলি মালিক ও আমার সুন্দর জীবনটারে তস তস করে দে, আমার মা বাবার চোখের পানি ফেলাইয়া আমার দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, আল্লাহ ওর জীবনের সব নেক আমলগুলো আমার মা বাবার অ্যাকাউন্টে দাও, আর আমি বাঁচতে চাইছিলাম ও আমারে বাঁচতে দেয় নাই, ওরে জাহান্নামের হাত থেকে বাঁচাবা না। আমার বিশ্বাস
এই মহিলাকে জাহান্নামের হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। কথা বলেন না কেন? মানুষরূপী জানোয়ার যারা, আল্লাহ এদের বিচার তোমার আদালতে। কথা ঠিক না ঠিক? কই ওড়স কে? তোর নাট বল্টু ঢিল হয়ে গেছে, তুই তো আমার গাড়ির মতো মোবিল পরবো তো। এবার আধা ঘন্টা বসে থাক, ওয়াশ করলাম না আধা ঘন্টা, আবার বলে তোর বাপের মতো লোক বয়ে রয়েছে বেটা, পিছনে চাইপে ধর, নাহলে হেনে মার, চেন খুলে আস্তে আস্তে মার, কেউ দেখবো না, উঠতে পারবি না, খবরদার। আল্লাহু আকবার জোরে কর। আমার জীবনে ঘটনা একটা ঘটছিল, কই এলে ওয়াজে তো শুনছেন, গাজীপুর ওয়াজ করতেছি, হঠাৎ করে হুজুর মাঘ মেসে শীত, আল্লাহওয়ালা মানুষ আপনি ডিজিটাল কথা না কইলে ওইটা উঠে যাইব গা। তা আমি কইছি যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। এক চাচায় কয় সারা রাত ওয়াজ শুনবো আপনাকে মতো। আমি কইলাম সারা রাত ওয়াজ করবো আমি, শর্ত একটা, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। মাশাআল্লাহ সবাই আটগুট করে বইছে, একটু পরে বলে একটা উঠে হাঁটা দিছে, ধরছে চাচা হেরে টাইনা, পলিস্টার লুঙ্গি টান দিছে, প্যারাত করে খুলে গেছে গা। পাঞ্জামে নিচে ফিরছিল বিদায় বর্ডার মর্ডার দেখা যায় না, বর্ডারও বাইরে গেছিল গা মিয়া। তো একটারে টাইনা যখন ধরছে পুরা মজমা এখন ঠিক হয়ে গেছে। এক বুড়া বেডার পোষা পাইছে আরো আধা ঘন্টা আগে, ওই যুবকরে টাইনা ধরছে, দেখে বুড়া আর উঠতে সাহস পায় নাই, কিন্তু বেডার পোষাবে এমন গুতা মারতাছে গো, বেডার থাকতে পারতেছে না বুড়াটায়। চিন্তা করতেছে উঠতে গেলে যদি বুড়া বয়সে লুঙ্গি টান খাই, এর সাথে মরে যায় বালা, আর এদিক দিয়ে উঠতেও পারতাছি না, পোষাবে যে গুতান গুতাইতেছে আমারে, আগামুতে হুনে না বাঘের ভয়। আর হুজুর যেভাবে ও দেখলি তো কইব ধর ডেরে দরবটাই না, আমার মান সম্মান সব শেষ, দূর উঠবো না, ওয়াজ মজা লাগতেছে, কি করন যায়, পোষাবো কথা হুনে না, প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে বেটা লুঙ্গির নিচে নিচে চাদরের নিচে নিয়া এমনি আগুন বেসার মতো বইয়া আস্তে আস্তে করে ছাড়ছে। তা অনেক আগের সাফা জিনিসটা স্যার স্যারাই উঠছে, যখনই স্যার স্যারাই উঠছে রে বা, এক পোলা ওর মতো ডিজিটাল যেটা উঠা দিছিল, চাচা আওয়াজ হয় কি হের কথা কষ্ট কষ্ট মুইতে দিছে, চুপ কর বেড়া, জেহাদির ডরে আমি মুইতে দিছি, চুপ কর ভাই রে ভাই। চাচায় যখন কইতেছে মুইতে দিছি জেহাদির ডরে, পিছনে তো অর্ধেক নাই। আমি গাজীপুর 4 বছর ওয়াজে যেতে পারি নাই, গেলি যে ওই যে এক হুজুর মুরব্বী কইয়ে ধরা খেয়ে গেছে, ওই যে পোলা আমার দেখলে কত মাইরিয়া দিছে, জেহাদি সাহেবের ভয়ে মাইরিয়া দিছে, এই ডরে খুব বিপদে আছিলাম। খবরদার তোরও মারা দিব, হেনে উঠে দেখ খালি, 2 বছরে কাজা আদায় হইব আজকে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, বলেন উঠবেন না তো কেউ, বলেন তো আল্লাহু আকবার। জীবন চলে যাবে, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে আর জায়গায় পুঁতে ফেলাবো। এই কোরআন যার পরে নাজিল হয়েছে তার বিরুদ্ধে কেউ কথা বললে আর জায়গায় মার্ডার করে ফেলাবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আর আকবরকে হাত উঁচু করে দেখায় দাও। মারহাবা। কথাগুলো ভালো না খারাপ? হ্যাঁ, তাকান এদিকে। যে ওয়াজে আপনারা বসছেন, ঠিক এরকম একটা ওয়াজের আয়োজন করবে আল্লাহ কিয়ামতের মাঠে। কাদেরকে নিয়ে জানেন? যারা আজকে চোখের পানি ফেলে কানবেন। ওই যে আল্লাহ বলছিল ওয়াকান আল্লাহু গফুরার রহিমা, তুই জীবনে যত গুনাহ করবি আমি মালিক ইমান ঠিক থাকলে, নেকের খাতা খোলা থাকলে আমি মাফ করে দিব, গুনার জায়গায় নেকের দ্বারা ভরপুর করে দিব। আল্লাহ যে কত বড় রহমান আর গফফার আর গফুর রহিম, এটা প্রমাণ করার জন্য আল্লাহ একটা ওয়াজের আয়োজন করবে। সুবহানাল্লাহ। 2 জনে কয়, আর চাচা ওই যে চাচি হারে না করে দিছে, সুবহানাল্লাহ জোরে কইবা না, শীতে মরে গেলে আমি তোমার ফাম কই।
কিন্তু আপনি জানেন সুবহানাল্লাহ, যে যত জোরে বলবেন জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ একটা সুবহানাল্লাহর গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। আরো পাম দেই। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাবলিগ জামাতের কর্ণধর, মারহাবা বলতে পারেন না? ইলিয়াস রহমাতুল্লাহ তাবলিগ জন্ম দিছে, উনি কি আলেম না জাহেল? তাবলিগ আলেমের কাজ না গুন্ডার কাজ? তো এখন দ্বিতীয় ইস্তেমা যারা চাইতেছে আর আল্লাহর ওলি, আল্লাহ যারা আস্তে কথা কবে অগো বুবা বানাই ভাড়া আল্লাহ। আলেম ওলামা তালিবে আলিম বাবা ইস্তেমা একটা, কাকরাইল একটা, আলেমদের কাজ আমলাম করবে। যদি কাকরাইল মাঠে এই বছর 2টা করার লেগে যাস, ব্যাটিং করব, ব্যাটিং টুঙ্গির ইস্তেমায় ব্যাট খেলবো, 6 আর 4 মারবো, ওই প্রতিশোধ এবার মারবো। রাজি আছো না নাই? উলামায়ে কেরাম কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। আর একটা স্লোগান বাকি রয়েছে, টুঙ্গির ইস্তেমা একটা একটা। আমি এখন একটা তাকবীর দিব, রেডি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। টুঙ্গির ইস্তেমা একটা একটা, টুঙ্গির ইস্তেমা। 31শে জানুয়ারি পর্যন্ত সব মাহফিলে এই আওয়াজ দিবি। বর্তমানে কাদিয়ানি আর সাদিয়ানি সবচেয়ে বড় ফিতনা। কাদিয়ানির সাথে বেশি ভয়ঙ্কর সাদিয়ানি গো ফিতনা। ওরা আলেমদেরকে আলেমই কয় না, কি কয় জানেন? কয় আমাদের সাথে আলেম আছে, আছে ওই যে উলামা লীগের মতো কয়টা আছে, সাইডটা কালেমাও ঠিক মতো কইতে না। কথা কন না কেন? পাল্লাই শাইখুল ইসলাম রে নি না, শাইখুল হাদিস রে নিয়ে না তো কোদলে দেই। আমরা উলামা একরাম বলি আমরা আলেমদের সাথে আছি, আর তোরা কস আলেম আমাগো সাথে আছে। ওরে বেয়াদব রে, কথা কন না কেন? তোগো মধ্যে আর আমাগো মধ্যে পার্থক্য এইটাই, তোরা কস আমাগো লাগে আলেম আছে, আর আমরা কই আমরা আলেমদের সাথে আছি। এ কথা কন না কেন? চুপ করে বলেছে বুতুম বেচার মতো বেড়া জামুকা, কিন্তু তুই এমনি কষ্ট হয়েছে সারাদিন না খাই হয়ে রয়েছি মিয়া। একসাথে বলতে হবে, টুঙ্গির ইস্তেমা। বাদাম, পাহা বাদাম না কাঁচা, ওর বাইর করো, ওর বাইর কর বেড়া। ও বাইর না করলে কিন্তু দশ করবো না, আমি কই দিছি, ওর বাইর কর। তোর বাদাম ধরিয়ে লই, তোর ওর ধরিলে এদিকে সাহস কত, ওরা বাদামের ইলিয়ে জাগতাছে। ওই না পরে বেশি দেবো তোরটা। আমি কই দেবো কাঁচা বাদাম, আমি আজকে কমু ভাজা বাদাম, লইয়া যান ভাই লইয়া যান, 5 টাকা 10 টাকার বেশি দিব। কিন্তু আর ভিতরে ঢুকবি না, দুলা ভাই তুই ভাই বাদাম খা। আলহামদুলিল্লাহ। কোন টুঙ্গির ইস্তেমা। আল্লাহ দেখছো তোমার পাগলগুলা, এরা সবাই কইছে একবার একবার। কয়টা? কয় পর্ব? টুঙ্গির ইস্তেমা এক পর্ব। বলেন টুঙ্গির ইস্তেমা ইনশাআল্লাহ যাবি, বেটিং হবে, ওই প্রতিশোধ এবার নিব। কারণ এতদিন তো তোগো স্বরাষ্ট্রমন্ত্রী রে কোটি কোটি টাকা দিয়া ইচিংকিম পাক্কা চি চি করছস, এবার তোকে একটা ঘুষ করো নাই, টাকা দিয়া ইস্তেমা 2 পর্ব করবি আশিস মাঠে। এবার আশেকের রাসূল গুলা, ইলিয়াস রহমাতুল্লাহর আশেক গুলা বেটিং করবো, চাইছে দেখবি। খেলা তো খালি শামীম ওসমান খেলায় 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 মাঠে নামে নাই, আমরা এবার মাঠে নামবো। কি রাজি আছেন না? গজবের পালায় পড়ছি রে তোর মাইক তুলে বেড়া, আর আবু না তোর নেত্রকোনা। আল্লাহ টুঙ্গির ইস্তেমা 1 পর্ব হবে। তাকানের দিকে ইলিয়াস রহমাতুল্লাহ সেই প্রিয় প্রিয় মোহাব্বতের দাওয়াত তাবলীগের সিলসিলায়
যাদের ওসিলা আমরা পেয়েছি। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফাজাইল আমল কিতাবটা লিখতে যে আল্লাহর কুতুব একটা লম্বা চওড়া হাদিস, রসুলের হাদিস এইভাবে বর্ণনা করেন। বিশ্বনবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, গাছ যে আমরা লাগাবো ওই গাছটা কত বড় হবে? বিশ্বনবী বললেন, ওই গাছটা এত বড় হবে, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছাওয়া অতিক্রম করা সম্ভব নয়। তাহলে এমন একটা গাছ লাগাবার দরকার আছে না নাই? বলেন তো আল্লাহু আকবার, বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। হাত দুটা উঁচা করে এবার আল্লাহকে জোরে একটা ডাক দেন, দেন জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দাও, ডাক দাও মুসলমান, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আজকে 11ই নভেম্বর, ডাক দাও। নেত্রকোনা বারহাট্টা বসে আল্লাহকে একটা ডাক দাও, ডাক দে যুবক। 11ই নভেম্বর ডাক দে, আল্লাহকে জোরে একটা ডাক দে, দে কলিজাসের একটা ডাক দে, আল্লাহর আশিক গুলো দেখায় দেয়। তুমি মাওলা মাফ করে দাও মোদেরকে, তুমি সারা মালিক নাই রে জমিন। আল্লাহ, তুমি ছাড়া আমাদের মালিক আর কেউ নাই, তুমি আমাদের মালিক হইয়া মাফ করে দাও। ঠিক কিয়ামতের মাঠে আমার রব্বে কারীম এমন একটা ওয়াজের আয়োজন করবে, ওই ওয়াজের মধ্যে সভাপতি থাকবে স্বয়ং আমার আল্লাহ। জোরে দাদা ভাই, জোরে। ওই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ থাকবে 1,24,000 পয়গম্বর সবাই। ওই মাহফিলের প্রধান অতিথি থাকবে আমার বাবা, আপনার বাবা আদম। ওই মাহফিলের প্রধান বক্তা থাকবে আমার বিশ্ব নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এবার আওয়াজ দিবেন, আপনার জীবনে এত জোরে আওয়াজ কোনোদিন দেন না। ওই মাহফিলের শ্রোতা থাকবে উম্মতে মুহাম্মাদির সবার সামনে। উম্মতে মুহাম্মাদি আসছে সব নবীর পরে, থাকবে সবার সামনে। এখন দিলটা নরম করে চোখের পানি ছাড়বেন, যে চোখ দিয়ে এখন চোখের পানি ছাড়বেন, এই চোখ দিয়ে আমার মওলারে দেখতে পারবেন। মওলারে দেখার নিয়ত আছে বাবা? আছে আমার কলিজার টুকরা যুবকদের? আছে ভাই? টাকা এবার বাজান রে, আমার নবীকে যখন আমার আল্লাহ তার ডাইন পাশে বসাবে, প্রধান অতিথিকে বাম পাশে বসাবে, আমার আল্লাহর বাম পাশে আদম নবীর বাম পাশে থাকবে বাবা নূহ নবী, আমার নবীর ডাইন পাশে থাকবে জাতির পিতা ইব্রাহিম নবী। আবাজান আমার আল্লাহকে একজন করে ঘোষণা করবে, আদম তোমার সন্তানদেরকে আজকের মাহফিলের তুমি হবা পরিচালক। পরিচালক হইয়া তোমার সন্তানদের এক একজন করে ওয়াজ করতে বলো। বাজান ওই দিনকার ওয়াজ হবে আরবিতে, অন্য কোনো ভাষা চলবে না, একমাত্র আরবিতে। যখন আদম নবী বাজান আরবিতে ওয়াজ করবে, সেই আরবিটা হলো আমার মাবুদের কোরআন। আমার বাবা আদম যখন কোরআন তেলাওয়াত করবে, সন্তানগুলো শুনবে আর গলা কাটা মুরগির মতো লাভ হবে। মনে মনে বলবে, আব্বা গো তুমি আমাদের বাবা, কিন্তু জীবনে তোমার চেহারাটা দেখি নাই। বাজান বাবা যাদের এই মাহফিলে নাই, তাদের মতো দুঃখ মিয়া কেউ নেই। এখানে অনেক ছেলে আছে বলতে বাধ্য হবা, হুজুর আমিও ছোটকালে বাবা হারাইছি, বাবার মতো দুঃখ মিয়া কেউ নাই। যেই বাবা পরের জমিতে কামলা দিয়ে আমারে বড় বানাইয়া কবরে চলিয়ে গেল,
যেই জনম দুঃখিনী মা আমারে বড় করিয়া কবরে চলে গেল, মা তুমি কবরে কেমন আছো জানি না। বাজান আমি শেরপুরে যেখানে গাড়ি গ্যারেজে রেখে আসছি ড্রাইভার সহ, ওখানে আজকে দুপুরে একটা ছেলে আমারে জড়াই ধরে বলে, হুজুর গত 3 সপ্তাহ আগে আমার মা মারা গেছে। আমার জনম দুঃখিনী মা, আমি বাসায় আসতে দেরি করলে হুজুর মা কাঁদতো। দোকানের থেকে আসতে যখন দেরি হইতো মা কাঁদতো আর বলতো, বাবা তুই কি আমার কথা আজকে ভুলে গেছিলি? হুজুর আজকে 3 সপ্তাহ হয়ে গেল, কেউ ডাইকে জিগায় না, বাবা তোর দেরি হইল কে দোকান থেকে আসতে? হুজুর আমি আমার জনম দুঃখিনী মায়ের জন্য আপনার মায়ের মসজিদে টাকা দিয়ে দোয়া চাইলাম। আলহামদুলিল্লাহ বলতে বলেন। বাজান এখন কানবেন, আমি আপনার মতো একটা মা হারা। এখানে কত দাড়ি পাকা বাজান আছে, কত যুবক ভাইরা আছে, ব্যবসার থেকে দোকানের থেকে অটো রিক্সা চালায়, যখন অটো রিক্সাটা তালা মাইরা বাইতে যাইতেন, মা ডাক দিয়ে বলতো, বাবা তুই কেমন আছো? তোর মুখটা মনে হয় শুকিয়ে গেছে, কিচ্ছু মনে হয় খাস নাই যাতা। আজকে যাদের ওই দরদি চলে গেছে আর কেউ বলে না কেমন আছে। ওই মায়ের জন্য আজকে বিনয় বিনয় কানবেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে কোরআন হাতে নিয়ে বলছি, আপনার চোখের পানি পড়তে দেরি আছে, আপনার মায়ের কবর আজম না পাইতে দেরি হবে না, এখন রেডি হও। আদম আলাইহিস সালাম বলবে, আমার সন্তানের মধ্যে ইব্রাহিম নবী কই? আব্বা এই যে আমি, তুমি উম্মতে মুহাম্মাদি সহ আমার ছেলেপান সহ তোমার উম্মত সহ সবার একটু ওয়াজ করে শোনাও। আপনাকে আসলে কষ্ট হয়ে গেছে, মোনাজাত করে দে। আল্লাহ এই বেটা তো আওয়াজ দাও না কে? হেতানে মুরগির মতো বেটা বাট ফুইছে মনে ফার্মের মুরগি। এত সুন্দর সুবর্ণ সুযোগ আর জীবনে আসবে কিনা। আমার মওলার সামনে বইয়া আমার বাবা ইব্রাহিমকে দেখবো, আদমকে দেখবো, এর সাথে খুশি আর কি হতে পারে? খুশির আনন্দে চিত্তে মনে করে এখন আমার বাবা আদমের সামনে বসা, আদমের সামনে বসা, আদমের সামনে বসা, আদমের সামনে বসা। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারেস। সেই হিসাবে ওয়ারাসাতুল আম্বিয়াদের সামনে বইয়া বইয়া নবীদের কথা চিন্তা করবা, ঠিকই কিয়ামতের মাঠে নবীদের সামনে বসতে পারবা। রেডি? আমি এক একটা নবীর কথা বলবো, তুমি আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবা। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওয়াজ শুরু করবে, আপনার আমি গলা কাটা মুরগির মতো আল্লাহু আকবার বলতে থাকবো। পাগল হয়ে যাব আমরা, পাগল। বাবার মুখের ওয়াজ শুই না, একটু পর আল্লাহ বলবে, রে তোরা তোর এক বাপের 2 বাপের ওয়াজ শুই না পাগল হয়ে গেলি, এর চাইতে আরো মধুর কোরআন তেলাওয়াত, মধুর কোরআন তেলাওয়াত আছে। তখন আল্লাহ দাউদ আলাইহিস সালামকে খাড়া করাই দিবেন। পৃথিবীতে যত নবী আসছে সবচেয়ে সুন্দর সুন্দর কণ্ঠ দিয়ে আল্লাহ একজন নবীকে বানিয়েছেন, আমার নবীর পরে দাউদ আলাইহিস সালাম, যিনি জাবুর কিতাব তেলাওয়াত করলে পানির মাছ টনকে টন ওজনের এক একটা মাছ কাইনসে উঠাই দিয়া দাউদ আলাইহিস সালামের কণ্ঠের সাথে সুর মিলিয়ে তারা সুবহানাল্লাহ বলতো। ইসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক, কোরআনে আছে না নাই? মাছ, পাহাড়, বাতাস, এমনকি গাছের ডাল পর্যন্ত দাউদ আলাইহিস সালামের সাথে স্মৃতি মধুরে বিভূষিত হয়ে একবারে তারা দাউদ নবীর সাথে হেলতো আর দুলতো। কি কণ্ঠ আল্লাহ তাকে দান করছিলেন। দাউদ আলাইহিস সালামকে আমরা শুনতে পারবো ইনশাআল্লাহ, বলেন নিয়ত আছে না নাই? দেখেন নিয়ত আছে, তাহলে রেডি হন। এই চোখ দিয়ে দেখতে হইলে চোখের পানি ফেলতে হবে।
একটু পরে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শুনে আপনি হন আর আমি হই পাগলের মতো লাফাবো, এত কণ্ঠ। একটু পরে আল্লাহ বলবেন, দাউদের কণ্ঠ শুনেই তোরা পাগল হয়ে গেলি। এরকম দাউদ কুটি কুটি এক পালায় দিলে কণ্ঠের দিক দিয়ে আর একজন কণ্ঠওয়ালা আছে। সবাই সুবহানাল্লাহ না করলে আমি ওয়াজি করব না, হয় নাই ওই একজন জিমায়। এইবার লাস্টের একটা আওয়াজ হবে, সাথে সাথে যখন আমার মালিক বলবে এরকম দাউদ কোটি কোটি কণ্ঠওয়ালা দাউদ এক পালায় দিলে যার শূন্য স্থান পুরো হবে না, তার কোরআন তেলাওয়াত শুনবি? হয়তো আমার এই মুহাদ্দিস সাহেব হুজুর অথবা আপনিও হতে পারেন, আপনি একটা অটো রিক্সাওয়ালা হতে পারেন, অথবা আপনি দিন মজুরি হতে পারেন, লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, আল্লাহ সব নবীরাই তো কোরআন দিয়ে ওয়াজ করলো, কিন্তু কোন নবীর পরে কোরআন নাযিল হয় নাই। যদি দাউদ আলাইহিস সালামের চাইতে দামি কোনো কণ্ঠের মালিক হয়ে থাকে, সেটা একমাত্র শুনবো তোমার বন্ধুর কণ্ঠে। দুনিয়ার কোন নবীকে হাবিব বলো নাই, দুনিয়ার কোন নবীকে তুমি মাহবুব বলো নাই, তোমার ওই মাহবুবের কণ্ঠে শুনবো। বসন্দে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, নবী আমার পাগল নবী কই গো, নবী আমার এইভাবে বাবা গালের মধ্যে একটা রেশমি রুমাল চেপে ধরে খাড়ায় যাবে। দেখবা আশিকে রাসূল কয়জন আছে। যদি নবীরে দেখতে চাও আজকে রাত্রেই চোখের পানি ফেলায় কান্দা। জীবনে একবার যদি আমার নবীরে কেউ স্বপ্নে দেখে, মান রাআনি মিনান নাওমি ফাকাদ রাআনি, যে ব্যক্তি রাসূলকে একবার স্বপ্নে দেখলো সে নবীরই স্বপ্নে দেখলো। আল্লাহু আকবার জোরে বলে। কিয়ামতের মাঠে আমার নবী যখন রুমালটা মুখের মধ্যে দিয়ে উঠবে, নবীর লজ্জা লাগবে। কেন জানেন? আমার নবীর দুটি দাঁত ভাঙা থাকবে। বাজানদের রুমালটা মুখের মধ্যে চেপে ধরে যখন আমার নবী দাঁড়াবে, আমার নবী রুমালটা সরায় যখন শুরু করবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। মুস্তাকিম যখন বলবে বাবা, নবীর দুই ঠোঁটের মাঝখান দিয়ে ভাঙা দাঁত দুইটার জায়গা বের হয়ে যাবে। নবীর এই ভাঙা দাঁত দুটির জায়গা দেখিয়া একটা পাগল লাফ দিয়ে দাঁড়ায় যাবে বাবা। লাফ দিয়ে দাঁড়ায় বলবে, ও মালিক, কোরআন তিলাওয়াত পরে শুনবো, আগে তোমার জবান দিয়া শুনতে চাই। 1,24,000 পয়গম্বর সবাই তো ওয়াজ করলো, সবার গাল ভরা দাঁত আছে। যারে না বানাইলে কিছুই বানাইতা না, তার গালের মধ্যে দাঁত নাই। তার দাঁত দুইটা ভাঙা কেন মালিক? আল্লাহ দেখো তোমার নেত্রকোনার পাগলগুলি, বারহাট্টা থানার আশিকে রাসূলগুলি কাঁদে গো মালিক। ওই ময়দানে তো গড়াগড়ি খাবে আশিকে রাসূলগুলি। নবীর ভাগা দাঁত দুইটা দেখা পাগলের মতো চিল্লাইতে থাকবে, চিল্লাইতে থাকবে। আজকে একটা শিক্ষার দিয়ে আওয়াজ দাও, আমার ওই নবীরে কেউ গালি দিল জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় মার্ডার করবো। কে কে রাজি আসো?
হুঁশিয়ার সাবধান বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। কষ্ট হইতেছে যারা আওয়াজ দেন নাই, কিয়ামতের মাঠের আপনার কপাল না হইতে পারে। কারণ বারবার বলা হয়েছে নবীর পক্ষে যারা স্লোগান দেবেন তারাই জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলতে হবে। মাহফিলের মাঝখান দিকে একটা মর্দে মুজাহিদ আমার লাগবে। স্টেজ থেকে নারাই তাকবীর হবে না, মাহফিলের মাঝখান থেকে হবে। মাজাটা ঘুরাই এমন জোরে মারবি আসমান পর্যন্ত তোর আওয়াজটা যেন চলে যায়। রেডি রেডি? আমার আলেম ভাইদেরকে বলবো, হযরত ওমরের মতো আওয়াজ হবে। মুসলমানের সবচেয়ে বড় আওয়াজ হলো নারাই তাকবীরের ধ্বনি। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। মুসলমানের সবচেয়ে শক্তি হলো নারাই তাকবীরের ধ্বনি। এইটা কি কয়েকদিন আগে গত বছর এক সরকারি আমলা সেই প্রদীপ কুমার ওসি বলছিল এটা মনে হয় পাকিস্তানের আওয়াজ। তুই কই রে আকাডা, তুই এখন পারলে বাইরা বল না, তোর চেন খুলে কাইটে দিব। তোর পাকিস্তানের আওয়াজ না ইন্ডিয়ার আওয়াজ তোর শুটাই দিব। কথা কর না কেন? আল্লাহ কোনো কিছু অতিরঞ্জিত পছন্দ করে না। কষ্ট হইতেছে? আলেম ওলামা রেডি হন, এবার তালিব আলিম বাবাজিরে রেডি হ। যদি আশেকে রাসূল হইয়া মদিনায় যাইতে চাস, মদিনা বলার প্রেম অন্তরে ঢুকা। একটা লাভ দিয়ে পাগল দাঁড়ায় বলবে, আল্লাহ সব নবী ওয়াজ করলো শুনলাম, শত শত বছর চলে গেল এই মাহফিলের টাইম, কিন্তু লাস্টে তুমি প্রধান বক্তারে দিয়ে ওয়াজ করাইলে সব নবীর গাল ভরা দাঁত আছে, ওনার দুইটা দাঁত ভাঙা কেন? তুমি কি ইচ্ছা করলে দাঁত দুইটা দুনিয়ার থেকে বান্দায় দিতে পারতা না? এই লোকটা আর কেউ না বাবা, ওয়াহিস করুনি। কেন ওয়াহিস করিনি? জীবনে নবীর সাথে দুনিয়ায় দেখা হয়নি। আপনাদের মুহাদ্দিস সাহেব জানে, জিজ্ঞেস করবেন, ওনার নাম ছিল ওয়াইস জিল কারনি। মানে সেই জেলাটা যার নাম হলো করুন শহরে, এই জন্য তাকে দিল কারণ বলা হইতো। করুন শহরে বাড়ি বেড়ে জুলকারনি বলা হইতো। এই জুলকারনি নবীর সাথে জীবনে দেখা হয়নি। শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন, ওয়াইস করিনি নবীরে না দেখে যদি এত আশেক থাকতে পারে, আজকে এক ফাঁস দেখা হবে ওয়াজের সাথে। ওয়াইজের পাশে বসে আমরা নবীরে দেখব ইনশা ইনশা ইনশা। রেডি? দেখার নিয়ত আছে? আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার প্রিয় হাবিবের গালে দাঁত নাই কেন? লাভ দিয়ে আর একটা পাগল খারায় বলবে, তুমি উহুদের মাটি ছিলে না? না। তুমি কে? আমি নবীর জামাতা হাসানের বাবা, হুসাইনের বাবা আলী। না হইব না, আর মাত্র 5 মিনিট কথা কম, 1 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। যদি আওয়াজ আমার মন মতো হয় তাহলে ওয়াজ চলবে, নাহলে চলে যাব। রেডি? আমার নাম হযরতে আলী ইবনে আবু তালেব। এবার আমার দিকে তাকানে ওয়াইস কে গো, জীবনে কোনোদিন আমার নবীর সাথে ওয়াইজের দেখা হয় নাই। কেন দেখা হয় নাই বাবা? ওয়াইসের একটা বৃদ্ধা মা ছিল, 100-র মতো বয়স। পায়খানা প্রস্রাব মা বাথরুমে যে করতে পারতো না, ওয়াইস পিছনের থেকে মারে টেক লাগাইয়া ধরতো। মা বাজান পায়খানা করতো, ওয়াইস ওটা পরিষ্কার করতো। ও বাজান, যখনই ওয়াইস বিশ্ব নবীর কাছে দেখতে যাইতে চাইতো, ওয়াইসের মা বলতো, ওয়াইস রে, নবীরে দেখার জন্য লক্ষাধিক সাহাবী আছে, কিন্তু তোর বিদ্যা মাকে দেখার জন্য তুই ছাড়া, আল্লাহ ছাড়া কেউ নাই। তুই যাইস না রে বাবা। তুই মারে
রাইখা গেলে তোর মা হয়তো মরে গেলে দুধের দাবি ছাড়ব না। বাবা ওয়াইস মক্কায় থাকাকালীন অবস্থায় নবীর দেখতে চাইতেছে, দেখতে হলো না। মদিনায় যাওয়ার পরে হঠাৎ করে 3 বছর পরে ওয়াইস একদিন মার সামনে যে কয়, যা আর যাবো না মদিনায়। কে? আমার কবলে আর মদিনায় যাওয়া নাই। কেন? কোন মুখ লয়ে যাবো? যে আশেকের রাসূল হয়ে আমি নবীর কাছে যাইতে চাইছিলাম, আমি শুনলাম এই এমানের অধিকাংশ পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মুনাফিকরা টিটকারা মারতাছে, ইহুদিরা টিটকারা মারতাছে। ওয়াইস তুই যেই নবীর কথা খালি মানুষের কাছে দাওয়াত দেস, তোর নবীরে মাইরে লাইছে। মা একটু পরে শুনলাম নবীরে মারে নাই, নবীর দাঁত ভাঙছে। আমি দেখবো এখন নবীর প্রেমে কার চোখ দিয়ে পানি আসে। ওয়াইসের মা বলে, ওয়াইস রে তুই কি নবীর অনেক ভালোবাসিস? কয় হ্যাঁ মা, নবীর জন্য আমি কাঁদি, খালি কাঁদলে কাজ হবে না। এদিকে আয় রে। ওয়াইস কি বলস মা? এই যে তোর হাতে 2 কেজি ওজনের একটা পাথর দিলাম, নবীর কোন ধারটা ভাঙছে তোর মাও জানে না, তুইও জানোস না। আমি দেখব আমি মায়ের সামনে পিটাইয়া পিটাইয়া দাঁত গুলা ভাঙছর রে ওয়াইস। আমি দেখব। মা কারে কয় আশেকের রাসূল, খালি কেক কাইডা আশেকের রাসূল, জিলাফি মিলাদের মধ্যে আশেকের রাসূল না, কুত্তার মতো মাইরা ঠ্যাং লুলা বানায় হেলাবো একবারে। খালি মিলাদুন নবী মিলাদুন নবী বন্ড। মিলাদুন নবী সোহেদা হোস। বিশ্ব নবী যদি কোন নবীর দিবস পালন করতে হয়, সে দিনটা হবে অহুদ দিবস। যেই দিবস আমার নবী 3 দিন অহুদের মাঠে কাঁদছে। এই যে মুফতি মনির ইসলাম শরীয়তপুরী অহুদের বিবরণ দিতে যে আপনারাও কাঁদছেন, আমি ভাবছি গত মাসের 27 তারিখ যখন মক্কা থেকে আসে, যে চুল আমার দেখেন 3 দিন আগে কাটছি, মক্কার থেকে আইসে কেবল গাড়ি কাটছি, চুল পুরাটা কাটি নাই। হ্যাঁ মুসলমানের পোলা, অহুদের মাঠে যখন আমি মুফতি মনির ইসলাম শরীয়তপুরীও ছিল, আপনাদের দেশের কৃতি সন্ধানে মুস্তফাও ছিল। জিজ্ঞেস করে মোস্তফা কাঁদছে সবচেয়ে বেশি। মোস্তফা কো? এই মুসলমানের পোলা, ওর কাছে জিজ্ঞেস করো, বানানো কথা আমি বলি না। আমার সাথে 37 জন হাজি ছিল। এক হাজি তো কানতে কানতে উহুদের মাঠে হুইয়াই পড়ছে। যেইখানে আমার নবীর চাচা ঘুমাই রয়েছে, আমি যখন কইছি ওই যে মসজিদের সোহাদা, ওইখানে ফেলাই আমার নবীর দাঁত ভাঙছে। আমার নবী 3 দিন বেহুশ হয়ে পড়ে রয়েছে। ওই যে সেই পাহাড়, যেই পাহাড়ে আমার নবী 3 দিন বেহুশ হয়ে বলছিল, আল্লাহ গো আমি কি অপরাধ করছি, আমার দাঁত 2টা ভাঙা দিল। যখন এই কথাটা বলছি রে বাবা, হাজিরা চিৎকার মেরে মেরে কাঁদবে। নবীর কান্নার সাথে পাহাড়ও কাঁদছিল বাবা, পাহাড়ও কাঁদছিল, থরথর করে কাঁপছিল বাবা। উহুদ পাহাড়টা 14 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া। 750 ফিট উঁচা ওই পাহাড়টা। নবীর কান্না থেকে কাঁদতে বাবা। আমার নেত্রকোনা বারহাট্টার মাইরা উহুদের মাঠে এমন কোন হাজি নাই পাগলের মতো চিল্লায় না আর কান্দে না গো। সব হাজির অন্তরে থাকে আমার নবী। এই মাঠ থেকে যাওয়ার পরে আর কোনোদিন গোস্ত চাবাইয়া খাইতে পারে নাই গো। আল্লাহ তোমার নবীর কথা শুনে যারাই কান্দে, একবার হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দিবা। আল্লাহ এদের একটা বার নিয়ে যাইবা।
নবীর সালাম দিয়ে তৌফিক দিবা। যদি মদিনায় যাওয়ার নিয়ত থাকে, যুবক এখন চিল্লাবি আর কানবি। মক্কা মদিনায় যাইতে টাকা লাগে না, কপাল লাগে। কপাল কপাল কপাল। আমার জীবনে প্রথম যখন মক্কা মদিনায় হজে যাই, তখন আমার কাছে মাত্র হুজুর 25,000 টাকা ছিল। আমি 86,000 টাকা দিয়ে প্যাকেজে হজে গেছি 2004 সালে, জীবনের প্রথম। আজ থেকে প্রায় 20-21 বছর আগে কেমনে গেছি। আমি নবীর আশেক ছিলাম, অনেক আশেক। আমার মুসল্লিরা আমার সাথে হয়ে গেছে। আমার কান্না দেখে তুমিও কানবা, তুমিও যেতে পারবা। কষ্ট হইতেছে, চোখ মেইলেও খুলতে পারতাছে না। এখানে যদি জেম চাইতো আর ওই খাডো সেরি মমতা যাইতো, তুই যুবক দিয়ে কোপা মারতি। কোপা কোপা, চোখটাই না মেলতে পারতাছে না মগায়। আল্লাহু আকবার জোরে বলেন তো। ওইটারে ধর, ওইটারে বহা ধর, আর লুঙ্গি আর প্যান্ট লুঙ্গি খোল। উঠে দেখ তুই। আল্লাহু আকবার জোরে বলেন তো। নেশা রইছে, ক্ষুধা লাগছে, বিড়ির নেশা ধরছে, খবরদার। টান বা কাঁচা দায় করো, তিনটে একসাথে টাইনো, কিন্তু উঠে মুনাজাতের আগে না। আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার চোখের পানি ফেলবা। মদিনায় কে কে যাইতে চাও? হাত উঠাইতে কই নেই, চোখটারে রেডি করো। হাত তো মাগ না, সবাই উঠাইতে পারে। চোখের পানি কয়জনের আসে, এবার রেডি করো। মনকে বুঝাই বলো, আল্লাহ আমার টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ, আমার কেমনে নিবা? জেহাদ হিসাব কইতেছে মুসাফির মানুষ, কানলি বলে নিবা, তুমি আমার নিয়ে যাবা। আমি বলে গেলাম আপনার ছেলেটা হঠাৎ করে বিদেশ যাবে, 1 বছর যাইতে না যাইতে মা বাবার উমরা করাবে না হজ করাবে। আমি বলে গেলাম রেডি হো, রেডি হো চোখের পানি দিয়ে। বাজান রে আমার নবী উহুদের মাঠ থেকে আসার পরে আর কোনোদিন শক্ত গোশত চাবাইয়া খাইতে পারে নাই। এ বাজার উহুদের মাটি এত পরিমাণ নবীরে মেরেছিল বাবা। নবীর মাথার উপরে এমন জোরে বাবা পিতলের লাঠি দিয়ে বাড়ি দিছিল, হেলমেটের লোহার করা ভাঙ্গিয়া এখান দিয়ে বের হয়ে গেছিল। আমার নবী মৃত্যুর আগ পর্যন্ত এই ব্যথা কোনোদিন বলতে পারে নাই। আমার এতিম নবী দাঁত ভেঙে গেছি। ওয়াইসের মা ডেকে ডেকে বলে, তুই নবীরে ভালোবাসলে এক একটা বাড়ি দিয়ে এক একটা দাঁত আমি মায়ের সামনে খুলে ফেলবি। এবার যুবক তাকা, মা কারে কয় রে? আশিকে রাসূল মহিলা কারে কয়? একটা বাড়ি দিয়ে বাবা 4টা করে দাঁত ভাঙে। জোরে 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 দাঁত গুলা টান দিয়ে খুলে মা রাতে দেয়। নে মা নে। কয়েকজন মা কয়, কোনটা ভাঙছে তুই কইতে পারস না, আমিও কইতে পারি না। বা আমি মার দাঁত তো বয়সে গেছে, তুই ভাঙ্গে আমার দেয়া। ভাঙ্গে ভাঙ্গে এই গাইলছেডারের চলডারে থেতলা বানায় লাগছে। টাইনা টাইনা মার হাতে দিয়ে কয়, আমি আশিকে রাসূল কিনা মা? এই কথা বলতে দেরি আছে। ওয়াইজের মা রক্ত মাখা দাঁত গুলারে কাপড়ের আসলে ভাই দেখো, ও দাঁতের মালিক দেখছো? দেখছো আমার ওয়াইজ কি করছে? দেখছো? দেখছো আমার ওয়াইজ দাঁত পাকছে তোমার লাইগা। এই নবীন আশিকগুলি ওয়াইজের মা এবার গোপন ভেদের কথা কয়। ওয়াইজ তুই ভাবছ তোর দাঁত ভাঙছি কেন জিজ্ঞেস করলি না? মা জিজ্ঞেস করার দরকার নাই। এ বাবা ওয়াইজ তাহলে শোন, তুই যখন যাইতে চাইতি তুই ভাবছ আমি বুঝি মায় বাধা দিয়ে রাখছি? না বাবা, যখনই তুই যাইতে চাইতি, যেই দিনকে যাইতে চাইতি তার 1 ঘন্টা আগে আমার নবী আমার সামনে আসতো। আমি চোখ বন্ধ করলি, নবী আমার বলতো, ওয়াইজের মা তোমার ওয়াইজ যেন আমার কাছে না আসে।
কেন আমি মোহাম্মদ জীবনে মার খেদমত করতে পারি নাই গো। তোমার ওয়াইস তোমার খেদমত করবে কিয়ামতের মাঠে, আমি নবীর সাথে জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে। কষ্ট হইতেছে ভাই? এখন কানবি, আমার এই বুকটা ভাইরে দেখ। আমি ইলিয়াস রহমান জিহাদির ওয়াজটা ইউটিউবে শুনে কানছো, বাস্তবে দেখোস নাই, আজকে দেখ। আমার বুকটা চাকু থাকলে ভাইরে দেখ, এখানে 3টা নাম পাবি। 1 নম্বরে আমার আল্লাহর নাম, 2 নম্বরে নবীর নাম, 3 নম্বরে আমার জনম দুঃখিনী মায়ের নাম। আমার মা 12 বছর বয়সে গোপালগঞ্জের জমিনে বসে বলছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন তুই আলেম হস, আমি তোরে দুধের দাবি চাইরে দিব। কারণ আমি মাদ্রাসায় পড়তে চাই নাই, তালবে আলিম বাবাদিরা। কেন আমি যাদের সাথে চলাফেরা করতাম তারা অধিকাংশ চিত্র জগতের নায়ক, তারা সুপারস্টার, কিং খান। এখন তারা একসাথে চলাফেরা করতাম, একসাথে পড়ালেখা করতাম। আমার শয়তানের ধোঁকা দিয়ে না পড়াইতে চাইতো না। এ যুবক, আমার মা দেখছে আমার ইলিয়াস নষ্ট হয়ে যাবে মেলে বইরা। আমার মা আমারে বুকের মধ্যে টাইনা নিয়ে কয়, আমি তোরে দুধ ভাত মাখাই দিলাম, আমার দুধের কসম, তুই যদি আলেম হস, আমি তোরে দুধের দাবি ছেড়ে দিব। মা বাংলাদেশের শেষ জেলায় আসছি নেত্রকোনা মা। ওমা এইদিকে গেলে দুর্গাপুর, ইন্ডিয়ার বর্ডার মা। তোমার ইলিয়াসের কথা শুনে হাজার হাজার বাজানরা তালবে আলিমরা কান্দে। এই যে মুহাদ্দিস সাহেব কান্দবে, কারণ তার জনম দুঃখিনী মা আছে কিনা জানি না। এই নেত্রকোনা থেকে যখন মাদ্রাসায় পড়তে যাইতো, হুজুরের মা চাইয়া থাকতো আমার জাদু কোন সময় বাড়িতে যাইব। আল্লাহ, মা হারারা যারা কান্দে, অনেকের মা নাই, অসুস্থ, তারাও কান্দে। যুবক এখন চোখের পানি ফেলাবি আর চিল্লাবি আর কানবি। আমার আল্লাহ দেখবে সন্তান কাঁদে, মা সুস্থ হয়ে যাবে, বাবা কবরে সুস্থ হয়ে যাবে। আল্লাহ দেখো তোমার পাগলগুলি কান্দে। আল্লাহ, তালবে আলিমরা কান্দে, এদেরকে তুমি অলি বানাই দিও আল্লাহ, এদেরকে অলি বানাই দিও আল্লাহ। বারহাট্টা নেত্রকোনার দিকে তাকাও, আজকে 11ই নভেম্বর মুহাদ্দিস হুজুর কাঁদে, আলেম ওলামা কান্দে, আমার বাম পাশে বইয়া কান্দে। কারণ এই আলেমরা জানে মা কি জিনিস গো। মাদ্রাসার বোর্ডিং এ ডাইলের পানি খাইতাম, বৃহস্পতিবার যখন আসতাম, মা মুরগি পাকাইয়া মা 1 টুকরা গোশ খাইতো না, আমারে খাইতে দিত গো মা। আমার মা আমারে বলে গেছিল, ইলিয়াস রে, তুই যদি কোনোদিন আলেম হস, একটা মসজিদ মাদ্রাসা বানাবি। ওই যে হুজুর আমার দাওয়াত দিয়ে নিয়ে আসছে, ওই হুজুরে জিজ্ঞাসা করেন, 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আমি কাউকে বলি নাই আমার 1 বছর সিমেন্ট দেন। আমি কোনো ধনী, কারণ আমি বিবাহ করছি ওই শেখ হাসিনার দেশে, আমার গোপালগঞ্জে। কিন্তু বাবা জীবনে শেখ হাসিনার কাছে যাই, ওর আমলা সামলার কাছে যাই বলি নাই আমার 10টা টাকা দেন। আমি দরকার হয় গরিবের কাছ থেকে চাই, এ নিয়ে টাকা মসজিদ করবো, কারণ গরিবের টাকায় ভেজাল নাই, আর ধনীদের টাকার মধ্যে ভেজাল আছে, সুদ ঘুষ আছে। কথা বলেন না কেন? আমি মাহফিলে হাজার হাজার টাকা আমার ভাইরা মুসাবার মধ্যে দেয়, তখন আমি বলি আমার মার সাথে যেন তার মাকে আল্লাহ মাফ করে দেয়। গতকালকে যেখানে মাহফিল করছি, আল্লাহকে সাক্ষী রেখে কোরআন হাতে নিয়ে বলছি, ওই মাদ্রাসার সভাপতি যিনি ছিলেন, উনি আমার মার মসজিদে 1000 টাকা দিয়ে কি বলে জানো,
হুজুর আমি আজকে সভাপতি, আমি একজন মাস্টার, আমি মসজিদ করতে পারি না, আলেম হয়ে মসজিদ বানাইছেন, আপনার মার সাথে যেন আমার মা জান্নাতে যায়। আর মসজিদে কেউ 100টা টাকা দিলেও সে জান্নাতি, 1 লাখ টাকা দিলেও জান্নাতি, 1 কোটি টাকা দিলেও জান্নাতি। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ডাইরেক্ট হাদিসে কুদসি, যারা মসজিদ ঘর বানাই দেবে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেবে। তাকা ওইদিকে, কষ্ট হইতেছে? হ্যাঁ, এই রাত 11:30টার সময় শুধু পানি আর পানি থাকবে। ইলিয়াস রহমান জিহাদির মা যদি জীবনের শেষ কথা বলে বিদায় নিতে পারে। আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবাকে নিয়ে হজ করে কাবাগরের সামনে আমার বাবারে খাড়া করাইয়া বুকের মধ্যে নিয়ে বলছিলাম, আব্বা তুমি আমারে মাফ না করলে আল্লাহ আমারে মাফ করবো না, তুমি আমার মাকে মাফ করে দাও। আমার আব্বা বলে, আল্লাহ আমি ইলিয়াসের মারে মাফ করে দিছি। এরপরে আমার আব্বা চিল্লায় আর বলে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, পৃথিবীর যে প্রান্তেই যাক, প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা। এই যে তোমরা যে বয়ে বয়ে চিল্লাইতেছ আর কান্তাছো, এগুলো আমার এলেমের বাহাদুরি না। আমার সাথে বড় বড় এলেমওয়ালা ডাইন পাশে বসে আছে, বাম পাশে বসে আছে, তাদের কথা তোমরা কান্দো না, আমার কথায় কেন কান্দো জানো? এটা আমার বাবার দোয়া, এটা আমার মায়ের দোয়া। আমার মা বলছিল, এমন একদিন আসবে আমি মার কথা মনে করে খালি কাঁদবি আর চিল্লাবি, আমি মারে পাবি না। এ নেত্রকোনা বারহাট্টার যুবক ভাইরা, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই রে ভাই, আমার মা তো বলে গেছে তুই কাঁদবি ঠিকই, তো প্রতিটা রাত্রে আমিও কান্দি, আমার আলেম ভাইরাও কান্দে, যুবক ভাইরাও কান্দে গো। তখন আমি ভাবি আমার মা তো ঠিকই বইলা গেছে। মা আল্লাহ আমার দাড়ি পাকা বাজানদের যাদের মা নাই তাদের মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। 30টা সেকেন্ড আমার সাথে বলবেন, এই 1.5 ঘন্টা মেহনত করার পিছনে মোনাজাত করার আগে একটা মানুষও যাবেন না? কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান তো বাবা। আমি মা হারার সাথে মোনাজাত না করে কেউ যাবেন না, বলেন ইনশাআল্লাহ। নামান হাত, ওয়াদা দিছেন কেউ যাবি না যুবক, আমি তোরে আজকে বন্ধু বানাবো। জোর কোন আল্লাহু আকবার। 30টা সেকেন্ড আমার সাথে বলবা, আমি যদি আমার বাবারে কাবাগরের সামনে দাঁড় করাইয়া বুকের মধ্যে নিয়ে মাফ চাইতে পারি, এখানে কোন কোন যুবক আছোস তুইও তোর বাবার কাছ থেকে বাইজিদ বুস্তামির মতো জান্নাতি মেহমান হওয়ার জন্য বাবার কাছে মাফ চাবি? যাদের বাবা এই মাঠের মধ্যে আছে, আমি 1 মিনিট টাইম দিলাম। যাদের বাপ এই মাঠের মধ্যে, 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতাছ, মহিলা প্যান্ডেল আছে? 30টা সেকেন্ড ওই যুবক গুলা দাঁড়াও তো। তুমি জানো যে আমার আব্বাও মাহফিল আছে, তারা দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও, দাঁড়া ভাই দাঁড়া। কার কার বাপ এই মাঠে আছে? দাঁড়া। তুই জানতাছস যে তোর বাপ এই মাঠে বসে আছে, তারা দাঁড়াই থাকবি, দাঁড়াই থাক, দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়া। যাদের বাপ আছে ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়ান। দেখতেছেন না আপনার ছেলেটা দাঁড়াইছে? দাঁড়ান। বাপগুলা দাঁড়ান। আপনার ছেলেটা এখন বাইজিদ বুস্তামি বানাবেন। আপনার ছেলেটাকে এখন আপনি ওয়াইস কুরুডির মতো বাড়াই দিবা। কোন বাবাজি যাবা না, গেলে কপালটা পুড়বে, রাস্তা দিয়ে যাবা, গাড়ি তোমার উপর দিয়ে উঠবে। 30টা সেকেন্ড টাইম দিলাম। মোবাইলটা কমিয়া, এখন একটা ইস্কের সময় মোবাইল বের করছে। আমি বলার সাথে যুবক একটা দৌড় দিবি, একটা দৌড় দিয়া এই 11ই নভেম্বর একটা দৌড় দিয়ে আমার মৌলারে দেখাবি। 11ই নভেম্বর তোর বাবারে বুকের মধ্যে তুই চিল্লাবি আর কানবি আর বলবি, আব্বা তুমি আমার মাফ না করলে বলে আজকের দোয়া আসমানে যাবে না। আমি বলার সাথে দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দিয়ে বাবারে বুকের মধ্যে কানতে থাক, কানতে থাকবে। আমি না বলা পর্যন্ত বসবি না। বাপ বেটা কানতেই থাকবে, খালি কানতেই থাকবে। বাপরে বুকি নিয়ে চিল্লাইতে থাক আর কানতে থাক। যুবক দৌড় দে, দৌড় দে, দৌড় দে যুবক, একটা দৌড় দে, দৌড় দে, দৌড় দে ভাই, দৌড় দে। দেখ আলেমুলামা কান্দে, এই তাড়াতাড়ি। যুবক বাপরে বুকি নিয়ে চিল্লা আর কানতে থাকে। যুবক দেখ ওইটা একটা যুবক দৌড়ে যে বাপরে বুকি নিয়ে কানতে থাকে। বাপরে জড়াই ধর। যুবক বাপরে জড়াই ধরে কানতে থাক। সারিস না বাপরে, সারিস না।
তুই তোর বাপরে কানে কানে করলে, আব্বা তুমি আমার মাফ না করলে বলে আমার কোনো দোয়া আসমানে যাবে না, আমার কোনো রোজা নামাজ হজ যাকাত কোনো কিছু আসমানে যাবে না। আল্লাহ দেখো যাদের বাপ আছে তারা বাপরে বুকে নিয়ে কান্দে, যাদের বাপ নাই তারা কি করব? আল্লাহ দাড়ি পাকা যাদের বাপ নাই তারা কি করব? আল্লাহ এদের চোখের পানি দেখো এখন চিল্লাবে আর কানবে। হাত দুইটা উঠে, এবার হাতটা নেত্রকোনার যুবক আজকে 11 নভেম্বর হাত দুটা উঠা, হাত দুটা উঠে আল্লাহর কাছে বলতে থাক, আল্লাহ আমার বাবারে মাফ করে দাও। জোরে জোরে হাত দুটো উঠা, আল্লাহকে জোরে একটা ডাক দাও, জোরে একটা ডাক দাও। 11 নভেম্বর রাত 12টার সময় ডাক দাও, 11 নভেম্বর 12টার সময় ডাক দাও, ডাক দে ভাই ডাক দে। আল্লাহ দেখো কেমনে বলে, আল্লাহ তুমি আমার বাবা মায়ের মাফ করবানি। আল্লাহ দেখো কেমনে চিল্লার কান্দে, মিডিয়া সারা দুনিয়া দেখা, দেখো কেমনে কান্দে, দেখো সামনে বইয়া কেমনে চিল্লার কান্দে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? হয়তো ওর বাবা আজকে কাছে নাই। আল্লাহ দেখো শত শত উলামা একরাম এই কান্দে, তালিবে ইলমরা জান্নাতের কোরআনের পাখিগুলা কান্দে, মুহাদ্দিস সাহেব সভাপতি সাহেব কান্দে। আল্লাহ এদের চোখের পানির খাতিরে আমাদেরকে মাফ করে দাও। বসো বসো ভাই বসো বসো, একসাথে বলো এই মাহফিলটা আজীবন হোক। চাও না? চাও? এই মিডিয়া বহ 30টা সেকেন্ড আমি বলবো। এখানে একটা এতিমখানা মাদ্রাসা আছে, 30 সেকেন্ডে এমন কেউ আসো, আমি তোমারে বন্ধু বানাবো। আমি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। আমার মসজিদ যদি জান্নাতের রেলগাড়ি হয়, আল্লাহ যেন তোমাকে জান্নাতের একটা মেহমান বানায় দেয়। আমি মুসাফির বলে যাব, 30 সেকেন্ডে বলবা, 10টা মানুষ দাঁড়াবা, 10টা পাগল। হুজুর আমার মা বাবা কেউ নাই অথবা আছে অসুস্থ, আমি আমার মায়ের জন্য বাবার জন্য এই এতিমখানা মাদ্রাসায় 10টা মানুষ দাঁড়াবেন। মাত্র 1 মিনিটে আমি জিহাদি আপনারে বন্ধু বানায় যাব। প্রথম 5টা মানুষ দাঁড়াবেন, দরকার হয় 1 বছর সময় লাগাইয়া আপনার মায়ের দুধের ঋণ শোধ করবেন। মায়ের দুধের ঋণ কেউ শোধ করতে পারবে না। শুধু প্রথম দাঁড়ায় বলবেন, হুজুর আমি এতিমখানা মাদ্রাসায় আমার মায়ের জন্য বাবার জন্য আস্তে আস্তে করে দরকার হয় 1 বছর সময় লাগাইয়া 20,000 টাকা দিব। বলেন তো কে আছেন? দাঁড়ান তো। 20,000 টাকা দিবেন একজন, 5 জন চাইছি আমি, 5 জন 20,000 টাকা।